আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ একটা ভিডিও। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে তরমুজের ওয়েস্ট পার্ট থেকে আমি এই টুটি ফ্রুটিগুলো বানাবো। তো এখানে আমি কিন্তু তরমুজের ওয়েস্ট পার্টটা নিয়ে নিয়েছি, আর এটা আমি উপরে যে অংশটা আছে সেটা ছিলে নিব। প্রথমে এটা ভালোভাবে ছিলে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো সবুজ অংশ যাতে না থাকে, পুরো সুন্দরভাবে এটা ছিলে নিতে হবে। আর এইটা খেতে একদম টুটি ফ্রুটির মতোই হয়ে থাকে। আর অনেক দেশে কিন্তু এই ওয়েস্ট পার্টটা থেকে কিন্তু টুটি ফ্রুটি মেক করা হয়। তো আপনারা চাইলে ইজিলি কিন্তু তরমুজের সিজনে অনেক টুটি ফ্রুটি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যেহেতু আমরা সবাই জানি টুটি ফ্রুটির অনেক বেশি দাম হয়ে থাকে, তো আমরা কিন্তু সহজে বাসায় মাত্র একটা দুইটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবো। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা ভালোভাবে ছুলে নিয়েছি, আর এটা এবার কিউব করে কেটে নিচ্ছি। তো এটা এভাবে সুন্দর করে কেটে নেবেন, টুটি ফ্রুটির সাইজে আমি এটা কেটে নিচ্ছি। আর এটা আমার কেটে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর এটা বানানোও কিন্তু অনেক বেশি সহজ। তো আজকে খুব সহজ উপায়ে কিন্তু আপনাদের সাথে এটা আমি বানিয়ে দেখাবো। তো এখানে আমি আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম, আর তার মধ্যে এটা আমি এবার দিয়ে সিদ্ধ করে নিব। তো এটা সেদ্ধ হতে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আর এটা খুব বেশি নরম করতে যাবে না। এই তো সেদ্ধ হয়েছে, কোন পর্যায়ে বুঝবেন? তো এটা দেখতেই পাচ্ছেন, এটা দেখতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। সেই পর্যায়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে আমি এটা কিন্তু রেখে দিয়েছি সরিয়ে। আর এইখানে আমি চিনির একটা সিরাপ বানিয়ে নিব। তার জন্য এখানে আমি দিয়েছিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে পানি। আর এরপরে আমি চিনিটা গলিয়ে নিয়েছি ভালোভাবে। আর তারপরে আমি এখানে কিন্তু সেদ্ধ করে নেওয়া সেই তরমুজের অংশটা দিয়ে দিয়েছি। আর এটা আমি এবার ঢেকে কিছুক্ষণ এইটার মধ্যে জাল দিয়ে নিব। এতে করে চিনির যে শিরাটা রয়েছে, মিষ্টিটা, সেটা ভালোভাবে এটার মধ্যে শোক করে নেবে। আর এরপরে আমি শেষ পর্যায়ে কিন্তু এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এতে করে এটা আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই চিনির যে রয়েছে শিরাটা, এটাও ক্যারামেলাইজড হয়ে যাবে না। আর এটা আমি ভালোভাবে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। আর খুব বেশি শুকাতে যাবে না, কিছুটা শিরা এখানে রাখতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে কালার মিক্সিং করে নিচ্ছি। প্রথমে আমি এখানে কিন্তু পাউডার কালার ব্যবহার করেছি, আর এখানে আমি ইয়েলো কালার ব্যবহার করছি। আর এখানে দেখতে পাচ্ছেন লাল কালারটার জন্য আমি এখানে কিন্তু লিকুইড যে কালারটা রয়েছে সেটা ব্যবহার করেছি। এখানে আমি 3-4 রকমের কালার ব্যবহার করে দেখাচ্ছি। পাউডার, লিকুইড আর রেড ম্যানের যে কালার রয়েছে সেগুলো ব্যবহার করেছি। এতে করে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, ফুড কালারই ব্যবহার করবেন, অন্য কোনো আনহাইজেনিক কালার এখানে ব্যবহার করবেন না। তো এটা আমি কালার মিশিয়ে কিন্তু সারা রাতের জন্য রেখে দিব। আর এটার মধ্যে কিন্তু শিরা রয়েছে যেমনটা বলেছিলাম। এতে করে এটা কিন্তু সারা রাত এই কালারগুলো ভালোভাবে শোক করে নেবে। আর এইটা আমি দিনের বেলা এরকম একটা টিস্যু পেপারের মধ্যে বিছিয়ে দিচ্ছি এতে। আর এটা আমি মুছেও নিচ্ছি, কেননা এটা আমি বেলার জন্য কিন্তু রোদের মধ্যে দিব শুকানোর জন্য। এই তো এইভাবে ঝুড়িতে নিয়ে এরপর আমি কিছুক্ষণের জন্য রোদে দিয়ে শুকিয়ে নিব। আর আপনারা চাইলে এটা ঘরে ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তবে আমি এটা একটু শুকাতে চাচ্ছিলাম, এই কারণে এটা আমি বাইরে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে ফ্যানের বাতাসে এটা কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। তো এই তো এটা শুকানোর পরে দেখতে অনেকটা এরকম হয়েছে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বাচ্চারা কিন্তু এমনিতেও টুটি ফুটি খেতে অনেক বেশি পছন্দ করে। আর ফ্রেন্ডস, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ।
আর আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন এমন সব নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর এই তো এটা কিন্তু আমার শুকানো হয়ে গেছে। আর হ্যাঁ, আমার কিন্তু ঘরে তৈরি এই টুটি ফুটির কালারগুলো প্লাস টেস্ট অনেক বেশি ভালো লেগেছে বাইরেটার থেকেও। তো প্লিজ আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এরকম একটা বয়মে এটা সংরক্ষণ করে রাখতে পারবো প্রায় 6 মাসের মতো, কোনো প্রবলেম হবে না। তো আপনার বাসায় এটা ইজিলি ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।